আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বা যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা হলো বাসর ঘরে ১ম এ কি করতে হয়? অধিকাংশ যুবক-যুবতী জানে না। আসলে আমরা অনেক কিছুই জানি না। ইসলাম কি বলে? বাসর ঘরে কি করতে হবে? বা ইসলামের পরিপূর্ণ যদি বিধান পেতে চান সেটা হলো ইসলাম। আর ইসলামে এমন কোনো কিছু নাই যে যেখান থেকে আপনারা শিখবেন না। বিশেষ করে যারা আ আল কুরআন যে আছে এখান থেকে আপনারা চাইলে একটু যে এখান থেকে আপনারা জ্ঞান সংগ্রহ করতে পারবেন। জ্ঞানের ভান্ডার হচ্ছে আল কুরআন। তো ইসলাম কি বলে যে একজন যুবক-যুবতী যখন ১ম বাসর করে তো বাসর ঘরটা কিভাবে ১ম এ কি করতে হবে আমরা যারা জানি না তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। যুবক-যুবতী অবশ্যই জানে, কিন্তু হলো কি হলো ইসলাম কি বলে যে বাসর ঘরে কি করতে হবে বা সুন্নত কি জিনিস আমরা অনেকে জানি না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো আসলে মানে বাসর ঘরে কি করতে হয় এই হুজুরের আমি আমরা সবাই দেখবো এবং পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। অধিকাংশ সংসার ভেঙে যায়। ওরা সুন্নত মোতাবেক চলে, এদের হ্যাঁ, টাকা নাই, রাইট। ইনকামও কম, খরচও কম, হুজুরদের সংসার সহজে ভাঙে না। কিন্তু এগুলো তারা শুধু অধিকাংশ ছেলেপেলেদের নবীজির সুন্নত। এইজন্য সংসার ভেঙে সংসারে যায়, শান্তি শান্তি আসে। আসে। অবশ্যই নবীদের টাকা সুন্নত আমাদের ইনকাম করেন অনেক, টাকার কোনো অভাব নেই, ফলো করতে কিন্তু হবে। সুন্নত নাই, এইজন্য শান্তিও নেই। কথা শান্তিও বলেন না, ঠিক ঠিক। কিনা? এতে জ্বলন্ত প্রমাণ, টাকা পয়সা শান্তি দিতে পারে না। এই না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি সুন্নত মোতাবেক চলেন, সুন্নত আপনার মোতাবেক সংসারে আমাদের শান্তি চলতে হবে। আসবে। ইনশাআল্লাহ আজকে অবশ্যই। দেখেন যুবক যুবতী বাসর করে কি করতে হবে সেটা পর্যন্ত জানে না, জানি না। অনেক যুবকই জানে না। অনেকেই জানি না, অবশ্যই এই ঠিক। দাম্পত্য জীবন অনেক লম্বা সময়, 40, 50, 60, 70 বছর সময় স্বামী স্ত্রীকে অতিবাহিত করতে হবে। সর্বপ্রথম শুরু হলো বাসর রাত। হুম, বাসর ঘর থেকে শুরু হয়, পরিচিতি লাভ হয়। ওই রাত্রিটা কিভাবে শুরু করবে তাও অনেক যুবক যুবতী জানে না। কথা অবশ্যই বলেন ঠিক কিনা? ঠিক। রাগ করলেন আপনারা? না, আমরা অনেকে জানি এই না। যুবক বিশেষ কান করে খাড়া আমিও করে জানি না। শোনো, যুবতী কান খাড়া করে শোনো। বাসর ঘর যারা করবা, যুবক ভাইরা আছেন বাসর আমার ঘরে মতো কোনো তারা সুন্নত অবশ্যই আছে, এই এই ভিডিওটা সুন্নতগুলো সম্পূর্ণ দেখবেন। ন্যূনতম 5টি সুন্নত আছে। এই সুন্নত মোতাবেক বাসর রাত্রি তুমি শুরু করো, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিটা তোমার জন্য সুন্নত মোতাবেক হওয়ার জন্য আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমেই সুন্নত মোতাবেক না শুরু করলে পরে তুমি কি করে কি সুন্নত করব? মোতাবেক শুরুটাই চলবে? যদি আমাদের ভুল পথে যায় তাহলে এই আমরা যে কিভাবে 5টি করব? সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো বধূকে, কনেকে, স্বামীকে খুশি করবার জন্য মেহেদি মাখতে হবে। মেহেদি বাঁধতে হাতে হবে। পায়ে যে জায়গায় এক মেহেদি নাম্বার। দরকার সুন্দর করে স্বামীকে খুশি করবার জন্য তুমি মেহেদি ব্যবহার করবে। অবশ্যই। নাম্বার 2, অলংকার ব্যবহার করবে এবং উত্তম অলংকার। পোশাক পরিধান করবে। সুন্দর পোশাক, স্বামীকে খুশি করবার জন্য অলংকার করে সাজতে হবে। হুম। এরপরে নাম্বার 3, এবং সাজতে হবে স্বামীর জন্য। স্বামীর জন্য যেই সাজতে হবে। সাজা স্ত্রীকে আমাদের অতিবাহিত বৌদিগুলা লাভ করে, স্বামীর জন্য না এগুলো সাজে অন্যজনের জন্য ইসলাম সাজে। শরীয়ত বিরোধী, হাদিস পরিপন্থী, এগুলো করা যাবে না। তবে যেই সাজা শরীয়ত সম্মত, স্বামীর জন্য যতটুকু সম্ভব স্বামীকে খুশি করবার জন্য 3 নাম্বার এই সাজসজ্জা করবে। নাম্বার 4, স্বামী যখন ঘরে ঢুকবে বাসর ঘরে, হুম, হুম। তখন স্ত্রীকে সালাম দিবে। সালাম দিতে সালাম হবে। দিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে নিয়ে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করবে, দুইজনে একসাথে। সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ। সুন্নত কত সুন্দর। সুন্দর। সুন্নত শুরু করবে, আর অনেকে এগুলো করবে শুরু করতে গিয়ে নিজের কাজ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ, অবশ্যই এটা ঠিক। সুন্নত পালন করবে। নাম্বার 5, স্ত্রীর কপালে যে উপরে কপালে উপরিভাগে চুল থাকে, এই চুলের মধ্যে ডান হাতে বিসমিল্লাহ বলে ধরবে। নবীজির হাদিস, আবু দাউদ শরীফের 2116 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2162 নম্বর হাদিস। হাদিসটি কি? আল্লাহ নবী বলেন, তোমার স্ত্রীর কপালের উপরিভাগের চুলগুলো ডান হাতে ধরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন এটা মুখস্থ শাররিহা করবেন আপনারা শাররি মা সবাই। জাবালতাহা আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে স্ত্রীর 2 কানের নিচে একটু ধরে বুকের সাথে জড়িয়ে ঠোঁটে চুমু খাবে, বুকে জড়িয়ে রাখবে। এরপরে তুমি বিছানায় বসে গল্প করো, স্ত্রীর রানের মধ্যে একটু শো। বিশ্বনবী শোয়া পছন্দ সবাই করতেন। পছন্দ করতে। আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের মধ্যে মাঝে মাঝে শুইতেন, এটা সুন্নত। সুন্নাত। এরপরে তুমি তোমার কাজ করো, আগে সুন্নত মোতাবেক চলো। এইভাবে সুন্নাত চলতে মোতাবেক পারলে চলতে হবে। আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তান পিতামাতা বানাবে। এই কথা বলেন ঠিক কি না? ঠিক। এরপর তুমি যখন সহবাস করবে তখন দোয়া পড়ো, আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিল শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়লে তোমাদের স্বামী স্ত্রীর মিলনের মাঝে শয়তান শরীক হতে পারবে শরীক না, হতে আল্লাহ পারবেন। নেককার সন্তান দিবে, ওই সন্তান ওলি হবে। যদি অবশ্যই। তুমি দোয়া পড়বে না, তোমাদের সহবাসের সময় শয়তান শরীক হয়ে যায়, শরীক হয়ে যায়। তখন শয়তানই তোমার সন্তান মা বাবার কথা শোনে না, সন্তান শয়তানের মতো আচরণ করে পিতা মাতাকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি না? ঠিক। অনেক পরিবারই দেখা যায় মা একদিকে ঘুমায়, বাবা একদিকে বাবা ঘুমায়, মাঝখানে ঘুমায়, ফাঁকা থাকে। ফাঁকা থাকে। সাবধান, 3 জায়গায় ফাঁকা রাখবেন না। একটা হলো
যখন নামাজ পড়া হয় নামাজের সালাতে কাতারে ফাঁকা রাখতে রাসূল নিষেধ করেছে, নিষেধ করেছে। সেখানে শয়তান এসে হাজির হয়ে যায়। 2 নাম্বার ইসলামিক মজলিস, কোরআন হাদিসের মজলিস ইসলামী জলসা, যেখানে আল্লাহ রসুলের আলোচনা করা হয়, সেখানে ফাঁকা রাখা নিষেধ, শয়তান হাজির হয়ে যায়। নাম্বার 3, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একসাথে ঘুমাবে, তখন ওখানে ফাঁকা রাখা যাবে না, ওখানে ফাঁকা রাখলে শয়তান শরীক হয়ে শরীক হয়ে যাবে। আজকে অবশ্যই এটা মানতে হবে সবকিছু। শয়তান, তো ওই সংসারে শান্তি হবে কোত্থেকে? কথা বলেন ঠিক ঠিক, না? অবশ্যই ঠিক। এইভাবে সংসার পরিচালনা করো, এমনে চলো, দেখবে সংসারে শান্তি হবে, নেককার সন্তান হবে, আল্লাহ তাআলা ওলির বাবা মা তোমাদেরকে বানাবে। আর এই সন্তানদের কারণে হাজার হাজার মানুষ দিনের পথে চলে, এই সন্তানের কারণে পিতামাতা জান্নাতি হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে নেককার সন্তান পিতামাতা হিসেবে কবুল করুক। সবাই আমিন। তো বন্ধুরা, হুজুর যে প্রথমে যে একটা কথা বলে নিছে, সেটা হলো কি, আপনারা খেয়াল করবেন হুজুরদের বৌজিরা কেন চলে যায় না। তারা কি নবীর সুন্নত মোতাবেক তারা জীবনযাপন সাজায় এবং জীবনে চলে। আমরা যারা যুবক আছি তারা অবশ্যই এই ওয়াজটি শোনা দরকার, কারণ আমরা অনেকে জানি না যে এই ওয়াজের মাধ্যমে আমরা অনেক কিছু শুনলাম। সেটা হলো কি, যে আমাদের কিভাবে বাসর ঘর করতে হবে, বা কিভাবে যে কোনো ধরনের কাজ করতে হবে, বা দোয়া পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু দোয়া আছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নিয়ম অনুযায়ী আমরা চলি, বা তাদের তার নির্দেশনা অনুযায়ী আমরা চলি, তাহলে আমাদের জীবনে কখনো কোনো বিপদ আপদ আসবে না, বা আমাদের জীবনটা অনেক সুখের হবে। আমাদের এখন আল্লাহর ওলি হয় না কেন? এই কারণে হয় না, সেটা হলো কি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মাফিক আমরা চলি না, বা নিয়ম মাফিক চলাফেরা করি না। আমাদের দেখেন পর্দা করা ফরজ, আমরা অনেকে পর্দা করি না। আমাদের লজ্জা শরম এখন থেকে চলে গেছে, যার ফলে আমাদের মায়ের গর্ভে কিসের জন্য হলো অলি জন্মগ্রহণ করে না। কারণ কি, দেখা যায় যে আমাদের যে আছে, ধরেন যে পর্দা যে জিনিসটা আছে, পর্দাটা আমরা মানি না। আমরা যেরকম বাসর করে, যেটা আমাদের জীবনের শুরুটাই আমরা যেভাবে করবো, আমরা নবীর হলো নিয়ম কারণ ভাবে চলি না। নবী কিভাবে বলছে যে তোমরা প্রথমে জীবনযাপনটা শুরু করো, আমরা কোনো কিছুই সেটা মানি না। তো অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক যুবক ভাইয়েরা সবকিছু জ্ঞান অর্জন করবে কিভাবে তার প্রথম বাসর ঘরটা করতে হবে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।